ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুমি আমারে মারছো না, এখন আমি বাবার বাড়ি চলে যাইতাছি। একটু আগে আমি স্যালারি পেয়েছি, বুঝছো? আমি কিন্তু এবার 2টা শাড়ি কিনবো। যে পাস করছি রে যুবক, বাড়িতে গেছি কোনো মিষ্টি নাই টিষ্টি নাই, টিয়া গুজিয়ার আর কয় তুই আরে টুড়াছি মারিয়ালা, আমার কাছে 1টা টাকা নাই রে যুবক। এখন আমি কি করতাম? ওরে আজ যদি ফেল করতাম, হাজার হাজার মানুষ আসি বাড়ির ভিতরে গিরিঙ্গি হুঁদাইতো। এখন ওই হালারা তো নাই, পাস করছি আর। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যে মামুনকে আপনারা দেখছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল যে স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মাইক খাইতো। ও বলে, ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? খালাম্মা এতদিনে লাইনে আসছে। আমরা তো আগেই বলেছিলাম আপনি মামুনরে পৃথিবীতে এনেছেন। এতদিন শুধু শুধু কাপল ব্লগ নামে অশ্লীল ভিডিও বানিয়ে বাঙালিকে বোকা বানিয়ে ভাইরাল হয়েছেন। কি মানুষ রে বাবা! যখনই রাস্তায় বের হো তোমার লোকজন পিটাইতে আসে, তোমাকে দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবে তোমাকে দেখতে আসছিল। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে। তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আল্লাহ, তুমি আমার এবারের মতো পাস করাতে পারলে। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি আমার পাস করে দাও। আল্লাহ পাস করে দাও আল্লাহ, আমি একদম লক্ষ্মী হয়ে যাব আল্লাহ, একদম ভদ্র হয়ে যাব আল্লাহ। এবার পাসটা করলে আল্লাহ আমাকে বিয়ে দিয়ে দিবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? নতুন করে শুরু করছি, লাইক কমেন্ট শেয়ার চাই আবার। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন। আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে ভিডিও বানাতে চাই, কিন্তু আমাদের টিমে কোনো ছেলে নাই। আপনারা যদি কেউ আমাদের সাথে ভিডিও বানাতে চান তাহলে ইনবক্সে নক দিন। ধন্যবাদ সবাইকে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? মানে এটা কোনো কথা? এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। নাম কি? আপনার পরিচয়টা দেন। আমার নাম রূপামণি, বাড়ি এটে উঠছি। প্রেস ক্লাবের সামনে কেন আসছেন? আমি একজনকে ভালোবাসি, ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারা যেতে পারি। ও মা গো টুরুলা! কাকে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি। আমি ওনার অনেক ভক্ত, এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না। আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। দেখি কার ছবি এটা? এই যে এটা। কতদিন যাবত আপনি খান না? আমি 5-6 দিন যাবত পানি খেয়ে আছি, আমি খাওয়া দাওয়া করি নাই। যেহেতু আপনি তার সাথে দেখা না করলে কিছু খাবে না, মারা যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার কোনো কিছু খাওয়া উচিত না। পানি কেন খাচ্ছেন? স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। মুজিব সিনেমায় 1 টাকায় অভিনয় করে আরফিন শুভ পেয়েছিলেন রাজুকের প্লট। আর এই মেয়ে এখানে লাইভ অভিনয় করে সরকারি চাকরি তো কনফার্ম পাবে, সাথে গুলশানের প্লটও পাবে মনে হয় কয়েকটা। তোরে কইছে তুই বেশি জানোস। Look who we are the dreamers. We making it, 'cause we can see it. This is the
তেমন কিছু না ভাই, কোরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি বিটিএস আর্মি। আর এভাবে বাংলাদেশের প্রতিটি ঘরে ছড়িয়ে আছে কত শত বিটিএস ফ্যান। তবে এটা মানতে হবে, সামনে বসে থাকা দর্শকদের ধৈর্য আছে অনেক। ঠিক বলেছো। যাই হোক, রিয়া আমার বাবা। নমস্কার আঙ্কেল, তুমি তো আমাকে বিয়ে করবে? তোমার ইনকাম কত মান্থলি? আমি তেমন ইনকাম করি না, বেকারই বলতে পারো আমাকে, কিন্তু আমার বাবা অনেক ইনকাম করে, মাসে প্রায় 10 লক্ষ টাকা। তাহলে তুমি কি ছিটতে আসছো? আই লাভ ইউ বেবি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এজন্যই কবি বলেছেন, রাত জেগে মেয়েদের ইনবক্সে জানবাবুর আলাপ না করে ক্যারিয়ারে ফোকাস দিতে। বিকজ টাকা থাকলে পকেটে মেয়ে না, মেয়ের বাবা মা 14 গোষ্ঠী সবাই রাজি হবে। তবে কোন কবি বলেছে সেটা জিজ্ঞেস করবেন না। এনিওয়ে গাইজ, এর পর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। তুমি টিকটকের ফর ইউ কাপাইতে চাও? কি আশ্চর্য কথা। তাহলে তুমি ওমর ভাই এলাকায় আইসো, এইখানে ভিডিও করলেই দ্যাটস এনাফ ফর ইউ। আপনি তো সেলসেলায় বেচতে দেবেন। কি রে বন্ধু নাসির, এইটা তুই কি করলি? অল্প কিছুদিন হলে টিকটকে আসলি, আর টিকটকের ফর ইউ তুই একদিন কাঁপাইলি। বলেন কি? তাই তো অল্প দিনে 20K ফলোয়ার্স ডান করে নিলি। আমি বিশ্বাস করি না। তোর জন্য দোয়া ভালোবাসা রইল, তুই অনেক দূর এগিয়ে যা। ভাগ্য ভালো 1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, নয়তো টিকটকারদের এইসব অত্যাচারে পাকিস্তান নিজেরাই আমাদের থেকে আলাদা হওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত। কেন এমন করেন কেন? আহারে বোন, চোখের পানিতে বুকটা ভাইসা যায়। কেউ তাকে একটু সান্ত্বনা দেন ভাই। এদের বিয়ে দিলেও মনে হয় শ্বশুর বাড়ি যেতে এইভাবে কাঁদবে না। প্রথম দেখায় আমি আরো ভাবছিলাম কি না কি হয়ে গেছে এখানে। হ্যালো, পুলিশ স্টেশন। যাই হোক, সাদিয়া, তুমি আমার কষ্টটা কেন বুঝো না সাদিয়া? আমি তোমার জন্য তিলে তিলে শেষ হচ্ছে সাদিয়া। কি মিল, কি মোহব্বত। আহারে, তোমার জন্য আমি ঘুমের ঘরে তোমাকে শুধু দেখি, আমার ঘুমের ঘরের মধ্যে তুমি শুধু গুড়গুড় করে হাঁটাহাঁটি করো আমার মনের মাঝখানে, কিন্তু তুমি আমার কষ্টটা বুঝো না সাদিয়া। আমি তোমার জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি সাদিয়া। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সাদিয়া। আই লাভ ইউ সাদিয়া, আই মিস ইউ সাদিয়া, আই লাভ ইউ সাদিয়া। হ্যাঁ, খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। হ্যাঁ ভাই, ব্ল্যাক জয়ের এই কষ্ট আর মানা যায় না। আপনি বা আপনার পরিচিত সাদিয়া নামে কেউ থাকলে তাকে ধরে নিয়ে ব্ল্যাক জয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তা না হলে কমেন্টে আওয়াজ দিয়ে যান। আমার এত সময় নাই। আমার বউ, আমি ভাই এখন বুড়া হয়ে গেছি গা, এখন আর আমি কোনো কন্ট্রোল করবার পারি না। তো আমার এই বউডারে আমনে ঘরের কাছে আমি দিয়ে দিবার চাবান নইছি, এখন কেরামতাই নিবেন। আমি একচোটে মনে করেন যে দলিল পত্র একদম লিখে দিমু, আমার আর কোনো দায়ী দাবি থাকবো না। এখন জানি না কেরামতাই নিবেন, আমারে কমেন্ট করেন। গাড়ি স্টার্ট কর। গাইস, জীবনে এমন সুযোগ কিন্তু বারবার আসে না। তাড়াতাড়ি কমেন্ট করে জানান কে কে এই অফার নিতে চান। সিঙ্গেল থাকতে থাকতে তো কদিন পর বাপ্পারাজ হয়ে যাবেন, আর কত সিঙ্গেল থাকবেন বলেন? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির সব ফানি ভিডিও, যা দেখে আপনিও না এসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।